যেগুলাতে আল্লাহর রহমত তো দূরের কথা, আল্লাহ লানত কি পরিমাণ পড়বে এটার হিসাব নেই। সবচেয়ে বড় কথা হলো অনেক অসুস্থ রোগী বা বয়স্ক মানুষ আল্লাহর কাছে বদদুয়া দিতে আছে যে আল্লাহ আমি ঘুমাইতে পারতেছি না। কথা ঠিক না? একটা রাত না ঘুমাইতে পারলে দেখবেন যন্ত্রণা এটা কত কঠিন হয়, রাতটা কত লম্বা হয়। ওই অসুস্থ মানুষটা আপনার বিছানায় পড়ে পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে। ওই সমস্ত বিয়েতে রহমত দূরের কথা, আল্লাহর গজব নামবে। কারণ মানুষকে কষ্ট দিয়া কখনোই দিনই কাজ তো বহুদূর, দুনিয়াবি কাজই তো কবুল হবে না। বিয়ে শাদীটা কি আমাদের দিনই কাজ না? দিন এবং দুনিয়া দুটোই আছে, ঠিক না ঠিক? কিন্তু আমরা মুসলমান, আমরা এতাআত করব রসুলের, সেটা হচ্ছে আমাদের দুনিয়াটা সাজবে দিনের অনুকূলে। কথা ঠিক না ঠিক? আমাদের জীবন সাজবে আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শের অনুকূলে, প্রতিকূলে না। অথচ এখনকার সমাজে দেখলে দেখা যায় আমরা দিনকে একটা পার্ট, দুনিয়াকে আরেকটা পার্ট করে ফেলেছি। কথা ঠিক না ঠিক? আমরা এখন দুনিয়াতে দিনকে ঢুকাইতে রাজি না। এতে আমরা মনে করি এটা একটা অনধিকার চর্চা। অথচ একজন মুসলমানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন কোন কানুন, এমন কোন আইন, এমন কোন আচরণ বিধি নাই যেটা আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহর মধ্যে নাই। এবং ইতাআত, রসুলের আনুগত্য শব্দটা আল্লাহ এই জন্যই বলছেন, রসুলের বিয়ের নেই তোমার বিয়ে হতে হবে, রসুলের চলার নেই তোমার চলা হতে হবে, রসুলের ব্যবসার নেই তোমার ব্যবসা হতে হবে, রসুলের রাজনীতির নেই তোমার রাজনীতি হতে হবে। একজন মুমিন মুসলমান যেখানে যাবে তার চরিত্রটা রসুল পাকের হতে হবে। এটাকে বলা হয় ফানাফির রসুল। ফানাফির, ফানা অস্তিত্ব হারিয়ে ফেলা। চিনি পানিতে তার অস্তিত্ব হারায়, কিন্তু একেবারে বিলীন হয়ে যায় না। পানকারী যখন মুখে দেয় চিনি তার অস্তিত্বের জানান দেয়, দেয় না? আমাকে দেখো না ঠিক, কিন্তু আমি আসি। আরো কিছু দিলে সেও জানান দেয়। কেউ কিন্তু গোপন হয় না। গোপন হয়? শরবতে যা দিবেন, পানিতে যা মিশাবেন, সবাই ভালো কিছু দিলে এও কইব যে আমি কিছু মাটিও আছে সাথে। কারণ তিনটা অবস্থা। আল্লাহর রসুলে ফানা হয়ে যাওয়ার মানে হলো আপনার শরীরে, আপনার দেহে, আপনার সমাজে, আপনার নামাজে, আপনার চরিত্রে, চাল চলনে, সর্ব জায়গায় নবীর আদর্শকে এমন ভাবে অনুসরণ করবেন, শুধু দেহ আর নাম ভিন্ন কিন্তু আদর্শে আপনি আর আল্লাহর রসুল এক। সেখানে কোনো বেশ কম নাই। চিনি পানিতে একাকার হয়ে গেছে মিশে। এই জন্য সাহাবায়ে কেরামকে দেখতেন, বাইরের যে কাফেররা ছিল এরা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চলেন, কিভাবে ফিরেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কি করেন। সাথে তারা বলতো কাউকে দেখার দরকার নাই, আল্লাহর নবীর সাহাবীকে দেখো। কারণ আল্লাহর নবীর সাহাবীর শুধু চেহারা আর পার্সনটা ভিন্ন ছিল, আচার আচরণে, চলায় ফেরায় হুবাহু আল্লাহর রসুল ছিলেন। এরারে দেখেই তারা বুঝতো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেই অতুলনীয়। কারণ তার শাগরেদ যেই রকম, তারই তো তুলনা হয় না। আর এখন আমাদের আচরণ দেখলে কিরকম হবে? আমাদের শেখ, আমাদের মুরব্বী, আমাদের পীরগণের আচার আচরণ দেখে দেশের বহু বিধর্মী, বহু সুবিধা বঞ্চিত মানুষ ঈমান এনেছেন। আর আমরার অবস্থা দেখে ঈমান ছেড়ে দেওয়ার অবস্থা। এটা ভুল। একজন মোমেন মুসলমানের A to Z সব ইসলামের ভিতরে হতে হবে। রাজনীতি, সেখানেও ইসলাম থাকতে হবে। সেখানে যে নীতি,
সেটা থাকতে হবে। আপনি অবশ্যই কোরআনের আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে। বিন্দুমাত্র যদি সুযোগ থাকে, ফসাদের মাধ্যমে নয়, ঝগড়ার মাধ্যমে নয়। বাংলাদেশে ধর্ম চর্চার কোনো অসুবিধা আছে? কি বলেন, আছে? বাংলাদেশে যদি এখন 300 আসন কোনো আলেম জিতে যায়, 300 আসনই কোনো ধার্মিক ব্যক্তিরা যায়, আইন পাল্টাইতে পারবে না? পারবে তো? সুযোগ আছে না নাই? সেখানে মারামারির দরকার আছে? দরকার নেই। আমরা চেষ্টা করলেই হয়। বাংলাদেশে অবাধ ধর্মচর্চার ব্যবস্থা আছে। এখানে কারোর সাথে দ্বন্দ্ব ফসাদ করার কোনো সুযোগ নাই। আর মুসলমানই একমাত্র জাতি যারা নিজেরা মায়ের খেলেও সীমা অতিক্রম করে না। ইতিহাসে দেখবেন অন্যান্য বাদশারা নিজের দেশের প্রজারই মায়ের একবারে সব কবরে পাঠিয়ে দিছে। মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে, সৈনিক ছাড়া আর কারো বিরুদ্ধে তারা হাতিয়ার উঠায় নাই, রেকর্ড নাই মুসলমানদের বিরুদ্ধে। মুসলমানরা কোনো রাষ্ট্র যদি দখল করছে, শাসন করছে, ওই রাষ্ট্রটাকে উঠাইছে, তারা তাদের মাল লুটপাট করে না, ইতিহাস নাই। ব্রিটিশরা যেমন সারা পৃথিবী শাসন করছে, মুসলমানরাও করছে, কিন্তু লুটপাটের কোনো ইতিহাস নাই। আর ব্রিটিশরা করছে ভারতের যত দামি সবকিছু লন্ডনের মিউজিয়ামে আছে, সব নিয়ে গেছে। মুসলমানরা কোনো দেশ লুটপাট করে নাই। কোন মুসলমানের মধ্যে হত্যা, খুন খারাপি, লুটপাট এগুলো আসতে পারে না। এই যে চট করে বোম ফোড়াই দেওয়া, মানুষকে হত্যা করা পাবলিকের গায়ে, এগুলা কখনোই মুসলমানের আচরণ হইতে পারে না। আমরা অনেক কিছু ভাবি, অনেক কিছু চিন্তা করি যে আমি যদি একটা ইসলামী দল করি তো আমার কি আছে, পামু কি, দুর্বল। অন্তত সুন্নি জামাতের কোন ইসলামী দল করলে তো আরো দুর্বল, কথা ঠিক না? উল্টা তারা তো কিছু শক্তি আছে, মারামারি করতে পারে, তো ওরা তো শেল্টারও দিবে না। কি পাবো আমি এখান থেকে? অথচ যদি আমি অন্য কোনো দুনিয়াদারির কোনো দল করি তাহলে আমার অনেক তকমা লাগবে, অনেক পাওয়ার বাড়বে, অনেক সুযোগ সুবিধা হবে। এরকমটা আমাদের মধ্যে আসতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা কিছু কথা বলছেন, তুমি যে দুনিয়াদারি করো টাকার জন্যই তো করো, কথা ঠিক না? ক্ষমতার জন্য করো, মর্যাদার জন্য করো, তো মর্যাদা তো দুনিয়ায় না, মর্যাদা তো আমার কাছে। এই জন্য আল্লাহ বলেন যে যারা আল্লাহকে মানবে তারা শুনো, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে এবং জমিনে যা আছে সব কার? সব কার? সব আল্লাহ। ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। অবশ্যই আমি পূর্ববর্তী নবীদের উম্মত যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম, ইহুদি খ্রিস্টান, এদেরকে আমি সতর্ক করেছিলাম, নির্দেশ দিয়েছিলাম, যারা তোমাদের পূর্বের নবীদের উম্মত ছিল, যেমন ইহুদি খ্রিস্টান, এবং তাদেরকে আমি উপদেশও দিয়েছিলাম যেন তারা আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? কাকে ভয় করে? আল্লাহকে ভয়। শুধু তোমাদেরকে বলি নাই, এটা সকল নবীর উম্মতের বেলায় আমার নির্দেশনা ছিল, তাকিদ ছিল, তোমরা ভয় কাকে করবে? আল্লাহ। ওয়া ইন তাকফুরু ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আর যদি তোমরা কুফর করো, অস্বীকার করো, আমি আল্লাহকে অস্বীকার করো, আমার আনুগত্য না করো, অবৈধ হও, কিচ্ছু যায় আসে না, তখন ওই আসমান জমিনে যা আছে সব আমার।
আসমান জমিনের সব কার? وَكَانَ اللَّهُ غَنِيًّا حَمِيدًا। আর আল্লাহ হচ্ছেন সর্বকালে সর্বযুগেই অভাবমুক্ত এবং প্রশংসা ভাজন। সবসময় তার প্রশংসা চলে, চলে কিনা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা মূর্তি পূজা করে, এরও এক সময় দেখা যায় কৌহুরুল্লাহ তুমি যা করো, কথা কয় না, সব লয়ে যায়, তখন খালি ডাকে ভগবান তুমি কই আছো, স্রষ্টা তুমি কোথায়? কারণ সবাই জানে স্রষ্টা একজন, সবাই কিন্তু একজনই মানে স্রষ্টা একজন। কি মানুষ নেক আদমের সন্তান না, আকিদা কিছু তো জায়গায় আছে, পরে না ফসদে ঘুরে উল্টা পাল্টা হয়েছে। একজন যে স্রষ্টা আছে সে সবাই মানে কিনা? এমন কি ম্যাক্সিমাম মানুষ যারা ধর্মের পণ্ডিত এরা কিয়ামতের দিনকেও মানে। ওই দিন এক হিন্দু পণ্ডিতের একটা লেকচার দেখলাম, গান্ধীকে যে মারছে, সে বলল আমি জানি ভারতের আদালতে আমার ফাঁসি হবে, কিন্তু একদিন সমস্ত সৃষ্টি নিয়ে একটা আদালত বসবে, সেই আদালতে আমি জিতব। মানুষ কোনো না কোনো ভাবে আখিরাতকে বিশ্বাস করতেই হয়, কারণ এগুলার সেন্স তো মানুষকে আগে দেওয়া হয়েছিল। এটা মজ্জাগত জ্ঞান যেটা মানুষ আল্লাহর কাছ থেকে দেখে আসে। তো আল্লাহ বলেন যদি কুফরি করো, নিশ্চয়ই আসমান জমিনে যা আছে কার? আল্লাহর। আর আল্লাহ ধনী, অভাবমুক্ত। আল্লাহ তোমাদের দিকে তাকায় থাকতে হবে না, তিনি সব সময় প্রশংসিত, তার প্রশংসা চিরকাল চলবে। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আসমান জমিনে যা কিছু আছে সব কার? ভালো করে বলেন, কার? আমি আপনি কার? আমাদের সংসার আলাওলাদ কার? চলছে না চলাইছেন নি আল্লাহর হতে, নিজে চলছেন নি আল্লাহর হতে, মালিক একজনের, চলেন আর একজনের হতে। আমরা মাল হইলাম আল্লাহর, চলি শয়তানের দিছে। আমাদের জীবনটা একটু অ্যানালাইজ করে দেখুন। আমরা মসজিদ আসলে ভালো টুপি টাপি লাগে, একদম পাক্কা মোমেন, আবার রাস্তায় সিনেমাও চলতেছে, চুরি ডাকাতি হাইজাকও চলতেছে, সমাজে সর্দাররা ঘুষ খাওয়া চলতেছে, দাপটশালীদের সুদ খাওয়া চলতেছে। এটার নাম তো ইতাআত নয়। রসুলের আনুগত্য হলো রসুলে পাক যা নিষেধ করেছেন জীবন দিয়ে হলেও তার থেকে আপনি ফিরে আসবেন, আর যা করতে বলেছেন জীবন চলে গেলেও তা করে যাবেন। এটার নাম হচ্ছে ইতাআত। আর যে রসুলের ওইভাবে ইতাআত করবে, আল্লাহ বলছেন তার জন্য জান্নাত, সে নিঃসন্দেহে জান্নাতে যাবে। বর্তমান যুগে এমন কিছু ব্যবস্থা আছে যে আল্লাহ রসুলের বিরুদ্ধে না যায় উপায় নেই, তখন আপনারা বিজ্ঞ আলেম উলামা, আপনাদের শেখ পীরকে জিজ্ঞেস করবেন, যদি তিনি জ্ঞানী হন অবশ্যই তিনি আপনাকে সুন্দর একটা রাস্তা বলে দেবেন। কারণ একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে ইমানদারকে আটকানোর কোনো বেড়া, কোনো বাধা কিন্তু মানুষ তৈরি করতে পারবে না। আল্লাহ তার জন্য এমনভাবে রাস্তা খুলে দিয়েছেন। ওরা তো ষড়যন্ত্র করবেই, কিভাবে কি সিস্টেমে তাকে সুদ খাওয়ানো যায়, ঘুষ খাওয়ানো যায়, তাকে নষ্ট করা যায়, কিভাবে যুবকদেরকে বিভ্রান্ত করা যায়, নষ্ট করা যায়, সব ব্যবস্থা একদম ক্ষমতাধর শাসক প্রশাসকদের মাধ্যমে করা হবে। আর আমরা যদি নবীর ইতাআত শুরু করি তাহলে কিন্তু শয়তানের মুখ কালো হয়ে যাবে। কথা ঠিক না বেঠি? তো আল্লাহ এই কথাটা 3 বার বলছেন। আসমান জমিনে যা আছে সব কার? বলার একটা কারণ আছে না? ইমান আনলেও জানিস আমার, কাফের যারা আছিস তোরাও জানিস আমার, আর যারা মাতবরি করস, নেতাগিরি করো, তোমরা রে সারা সমাধান হইতো না। তো তোমরা জেনে না, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ হচ্ছে চূড়ান্ত সমাধানকারী। সমাধানের জন্য আল্লাহ যথেষ্ট। কে যথেষ্ট? যে কোনো কর্ম, যে কোনো কাজ আল্লাহ করতে পারে কিনা?
তাইলে আল্লাহ হইল উকিল, আল্লাহ কি উকিল? তো আল্লাহ যে উকিল, এটা কি আমাদের কোর্টের উকিলের মতো জানি না শুনি না আসামির পক্ষে কয় কয় না? আমাদের কোর্টের উকিলরা কিন্তু জানে আসামি অপরাধী, তারপরে তার পক্ষে কথা কয়। এই ধরনের উকালতি ইসলামে জায়েজ নাই। প্রয়োজনে যে অপরাধী সে নিজের পক্ষ থেকে কথা বলবে, না বলতে পারলে একজন উকিল দিবে। কিন্তু আমাদের দেশে যারা উকিল, এরা তো একদম জানি না শুনি না মিথ্যাটাকে সত্য, সত্যটাকে মিথ্যা বলে, এগুলা হারাম। যদি কেউ একজন অপরাধী কথা বলতে পারতেছে না, তার পক্ষেও এভিডেন্স আছে, তার পক্ষেও যুক্তি তর্কের অবকাশ আছে, তখন একজন মানুষ, জ্ঞানী মানুষ, আইন জানে, তিনি তার পক্ষ থেকে দায়িত্ব দিলে কথা বলতে পারে। কিন্তু এই চুক্তি করা যে আমি কিন্তু মার্ডার করছি, আমার কিন্তু পথ নাই, আপনি যেমনি পারেন আমার শুনাইবেন, কত টাকা লাগবে, তাহলে ওই মার্ডারের যে পরিমাণ অপরাধী, উকিলের পরিমাণ অপরাধী হবে। উকিলের কাজ অপরাধীকে ছাড়াই নেওয়া না, একজন বলতে পারে না তার পক্ষ থেকে বলা, এটি তো উকিলের কাজ নাকি? যেমন বিয়ের প্রস্তাব একজন সরাসরি দিতে পারে না, দেওয়া যায়, এটা কেমন লাগে না? মাঝখানে একজনের লাগায় না, তুমি একটু গুতাই, একটু ধাক্কা দিয়ে দেখো না, তখন সে মোটামুটি একটু গুছাই গেছে, দেখা যায় মালিকে জানা কইতে পারবে, একটু বাড়ায় কয়, জিগাইলে আরে রাহেন না, একটু কাছাকাছি করে দিই, পরে তো আপনারাই কাজ করবেন, ঠিক না ভাই? ঠিক, এটাকে বলে উকিল। আর আল্লাহ বলেন তোমার জীবনের যত কর্ম, সকল কর্ম সমাধানে আমি আল্লাহ যথেষ্ট। কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। সুতরাং এই পৃথিবীতে তুমি কারোর মুখাপেক্ষী হওয়ার দরকার নাই, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। ইন ইয়াশা ইউযহিবকুম আইয়ুহান নাস ওয়া ইয়াতি বিআখারিন। হে মানবকুল, তিনি ইচ্ছা করলে তোমাদেরকে নিয়ে যাবেন। ওয়া ইয়াতি বিআখারিন, আরেক দলকে নিয়ে আসবেন। তিনি চাইলে তোমাদেরকে সরিয়ে দেবেন, দুনিয়া থেকে মিটিয়ে দেবেন। তিনি চাইলে আরেক দল আনতেছে না, উনি কথা কেন আনতেছে না? এই এখন তিনি বাদশাহ, সারা পৃথিবীতে দাপটে কাটাইতেছে। অটোমানদের সূর্য অস্তমিত হয় না, শেষ। আইলো ব্রিটিশের সূর্য অস্তমিত হয় না, সারা পৃথিবী এদের হাতে, শেষ। কোত্থেকে এক আমেরিকা এসে বসে আছে না নাই? এইভাবেই পৃথিবী পাল্টাইতে থাকবে। যখন কারোর দ্বারা জুলুম অত্যাচার বাড়তে থাকবে, অন্যায় বাড়তে থাকবে, আল্লাহ এরকম বদলাইতেছে কিনা? মুসলমানের চরিত্র যখন ফেরাউনের চরিত্রে পরিণত হবে, তাকে আল্লাহ সরাই দিবেন। আল্লাহ যে কেউ জমিনের উপর জুলুম করবে, তার অস্তিত্ব ধ্বংস করে দেবেন। এই জন্য দেখবেন কত বাদশাহ আইতেছে আর কত বাদশাহ। মুঘল সম্রাটরার কি দাপট ছিল, আছে 300 বছর এই ভারতবর্ষ, আস্ত ভারতের বাংলাদেশ পাকিস্তান লইয়া সব শাসন করছে। এখন কই? আল্লাহ তাদেরকে কি করে দিছে? সরাই দিছে করুণ ভাবে। যারা সারা ভারতের শাসক, বাদশাহ, মালিক, তারা দেখে গেছে দরজায় দরজায় ঘুরে কেউ তাদেরকে এক রাতের জন্য জায়গাও দিব কেমনে? জানে এরারে জায়গা দিলে এদের শত্রু যারা ঘুরতেছে আমার বংশ নির্বংশ করে। এই জন্যই বলি, মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর, শেষ সুলতান মুঘল সম্রাট, বলছিল যে আল্লাহ আমাকে দয়া করছো তুমি। কি দয়া? একটু সময় থাকতে দুনিয়ার গোলামি থেকে তোমার গোলামিতে কবুল করছে। তো ওনার একজন জিজ্ঞেস করলো, আপনি যে এই এত বড় রাজা, এত বড় একজন বাদশাহ, আমরা তো ভাবছিলাম আপনি কয়েকদিনের ভিতরে মারা যাবেন, আপনার একটা ছোট্ট ঘর দেওয়া হয়েছে, খানা দানা অনেক খুব ভালো না, কম দেওয়া হয়েছে। তখন সে বলছে, আমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করি, আর যে বিশ্বাস আমাকে আরো দীর্ঘদিন জীবিত রাখছে। কারণ মুসলমান হলে আর কোরআনকে মানলে, একজন আল্লাহর ওলির সোহবত পেলে, কিছু নসিহত এরকম আছে
তিনি রাজপ্রাসাদে যা, জঙ্গলেও তা। কথা ঠিক না? প্রাসাদে গেলেও তার একই কাজ, যেমন সম্রাট আওরঙ্গজেব ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এমন কোন দেশ ছিল না, পুরোটাই দখল করে ফেলছে। ভারতের সবচেয়ে বড় রাষ্ট্র যিনি বানাইছিলেন এ হইল সম্রাট আলমগীর। কি করত? টুপি সিলাইয়া রুজি করত, এটা দিয়ে তিনি খাইত। টুপি সিলাই তো নিজের টুপি, এই টুপি বাজারে বিক্রি হলে ওনার একজন খাদেম সে এটা বিক্রি করে এনে দিত, উনি ওই টাকাটা দিয়ে উনি এবং ওনার সংসারের খরচ চালাতেন। এত বড় রাজত্বে ওনার কোনো অহমিকা বা এটা খাইতে হবে, বিলাসিতা করতে হবে, ওই রকম কোনো ভাব ছিল। তো দেখুন, ওনাকে একজন জিজ্ঞেস করলে, হুজুর আপনি তো নিতে পারেন, কেন নেব, আমি তো পরিশ্রম করতে পারি। একজন মুসলমান কখনোই তার পরিশ্রম ভুলে যেতে পারে। কোথায় আমাদের বাদশারা আর কোথায় আমরা? বাংলাদেশের মুসলমানের দিকে তাকালে তো মনে হয় সব সুর। আমরা বাপদাদা মনে সুরিয়া ছিল। এই দেশে যাকে আইন হেফাজত করতে দেওয়া হয় সেই আইনের বড় সুর। কথা ঠিক না? বিশ্বাস করিয়া ট্রেনিং দিয়া একটা মানুষকে আমরা দিলাম, বেতন দিলাম আমাদেরকে পাহারা দেওয়ার জন্য, আর উনি এমন চুরি করা করছে, আমাদের কম্বল যদি পারছে, তাই আমাদের লুঙ্গির ভিতরে কিছু থাকলে এটাও যদি নেওয়া যায়, ঢলিয়া দূর। এগুলা কাজ এই জাতি আগাবে কোনোদিন? বলেন, এই জাতি আগাবে? কোথায় প্রশাসক? সম্রাট আওরঙ্গজেব বলেন, আমি এখান থেকে নিতে ভয় পাই, না জানি আমি রাজ্যের কোন মানুষটা না খায় আছে। যতক্ষণ আমি এটার উপর নিশ্চিত না হব যে সকল নাগরিক খেয়ে দেয়ে ফুর্তিতে আছে, ততক্ষণ আমি রাজকোষ থেকে খাবার নিতে পারি না। আমি ফি সাবিলিল্লাহ বিনা বেতনে তোমাদেরকে আমার রাষ্ট্রীয়, আমার যে মেধা, আমার যে শাসন ক্ষমতা সেটা দিয়ে গেলাম, আমার যে জেহাদ আমি দিয়ে গেলাম, কিন্তু তার থেকে এক পয়সা নিব না, কারণ আমি জানি না এই রাষ্ট্রের কেউ এখনো না খায় আছে কিনা। সুতরাং আমি আমার মেহনতেরটাই খাবো। ওনার এই ডান হাতের একটা আঙ্গুলের মাথা মুটো হয়ে গেছিল, বাম হাতটা ছিল না, মোটা ছিল। জিজ্ঞেস কেন? ওই যে সুই গুতাইতে গুতাইতে। অথচ উনি এত বড় রাষ্ট্রের বাদশাহী করছেন 54 বছর। উনি যদি আমাদের অফিসাররার মতো হইতো, কি কন বলে না কথা, তাইলে কি করলো? হ্যাঁ, শেষ তো। কিন্তু না, নিজে কষ্ট করছে। এই মানুষকে সেই মানুষ বানিয়েছে আল্লাহর কোরআন। হক্কানি রব্বানি আল্লাহর ওলিরা, আলেমরা বানাইছে ওই ধরনের শাসক। সেই আলেমদেরকে রাজনীতি এবং ক্ষমতার সকল পদ থেকে পদচ্যুত করা হয়েছে। তার কারণ ওরা থাকলে চুরি চলবে না, ডাকাতি চলবে না। ওদেরকে যেমনি ধ্বংস করা যায়, আলেমদেরকে বানানো হয়েছে উপযাজক, এই সমাজের সবচেয়ে নিগৃহীত মানুষ। দুই সাইডটা যারা বক্তা আমরা আছি, আমরা একটু বেল টেল আছে, ওয়াজ করি, গলাবাজি করি, কিছু টাকা পয়সা পাই। আর আমার থেকে যারা আরো নিচে যাইতে পারে, একটু ডান্স মান্স করতে পারে, মিশা কথা টালটু পাল্টু করতে পারে, ওরার একটু ভালো ইনকাম আছে। বাকি আলেমদের অবস্থা দেখুন। মসজিদ ছাড়া, মসজিদ বানাইছে 400 কোটি টাকা দিয়া। জিগাইছে একজন সাক্ষাৎকারে যে 400 কোটি টাকা তো মসজিদ বানাইছেন, ইমাম সাহেবের বেতন কত? এটা তো কয় না। সাক্ষাৎকার দিয়েছে যিনি মসজিদ বানাইছে, যে উনি 300 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে। তো ওনাকে সাংবাদিক প্রশ্ন করছে যে ইমাম সাহেবের বেতনটা কত? তো উনি তো প্রশ্ন শুনে বুঝছে এনে আরেকটা হবে, বলে না, এড়িয়ে যাইতেছে, বারবার বলতেছে ইমাম সাহেবের বেতনটা কত। কারণ তিনি জানেন এই 300 কোটি টাকা খরচ করে মসজিদ বানিয়েছে, ইমাম সাহেবকে বড় জোর 20,000 টাকার উপরে বেতন দেওয়া হবে না। 20,000 টাকাই কি মনে করে যে অনেক অনেক বড় স্যালারি? মসজিদ কত টাকার?
ইমাম সাহেবের বেতন কত? এখন ওযু কি মসজিদ করবে না ইমাম সাহেব করবে? ইমামের ওযুতে যদি গন্ডগোল থাকে মসজিদে নামাজ হয় দিব না? কি বলেন? কথা কয়। মনে রাখেন চাকচিক্যপূর্ণ মসজিদ থেকে এটার ভিতরে সব বেশি হইব, কারণ এখানে আপনারা কিছু কষ্ট হইতেছে। কথা কয় নাকি? আর সবসময় মনে রাখবেন আপনাদের কষ্ট আল্লাহর চাইতে আগে আর কেউ বুঝে না। আপনি অনুভব করার আগে আপনার মনের কষ্ট আল্লাহ জানেন। আপনি যদি নিয়ত করে ফেলেন কষ্ট মষ্ট যাই হবার হবে, কোরআনের জন্য বসে থাকবো, আল্লাহর নামে শপথ করে বলতে পারি আমি জুমাতে আপনাদেরকে গাল গল্প করতে বসি না। এই কোরআন নিয়ে বসার উদ্দেশ্য হলো এই কোরআন একদিন আপনাদের পক্ষে সুপারিশ করবে, আয় আল্লাহ এটি আমার মহাব্বতে বসা ছিল, আমি তাদেরকে জান্নাতে না নিয়ে যাব না। এমন এক কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। আজকে প্রায় 2 বছর বা 3 বছর আমি জুমাতে তাফসীর করতেছি, এখনো শেষ করতে পারিনি। মাত্র কত পারায় আসছি? 5 পারায়, শেষের দিকে আসছি প্রায়। কোরআন বুঝলেই যথেষ্ট, আর আমরা কোরআনের ধারে কাছেও নাই। এই কোরআনের জন্য নিজেকে নিযুক্ত করেন। এই কোরআন পাওয়ার জন্য আমার নবী কি পরিমাণ কষ্ট করছেন, এই কোরআন শোনার জন্য হযরত বেলালকে কি পরিমাণ অত্যাচার করা হয়েছে। অত্যাচারের কারণ একটাই, কোরআন কেন কানে নিলা? আবু জাহেল বলে আমি তো কোরআন শুনি কিন্তু কানে নেই, কানে তো নিই না, রাতে শুনি ভাল লাগে বাস ফালাই দিলাম, কিন্তু আমলে নেই না। আরে বেলাল বেকুফ, তুই আমলে নিলি কেন? কথা বলে না। এখন আমরা দশত হয়ে গেছে বেলাল না আবু জাহেলের মতো। আমরা কোরআনের টোন শুনি, কোরআন তিলাওয়াত করলে খুব ভালো লাগে, গানের মতো শুনলাম ঘুমায় গেলাম, ওকে বাস্তবায়ন করার মতো কোনো দায়িত্ব বা পদক্ষেপ আমাদের মধ্যে নাই। তো আমরা তো আবু জাহেলের কোরআন শুনতেছি না, আমাদেরকে হযরত বেলালের কোরআন শুনতে হবে, হযরত সিদ্দিক আকবরের কোরআন শুনতে হবে, হযরত ফারুক আজমের কোরআন শুনতে হবে। জীবন চলে গেলেও কোরআন থেকে বিচ্যুত হওয়া যাবে না। আর আমরা মাশাআল্লাহ বাড়িতে গেলে দেখবেন মুসল্লি সাহেবের মাইয়ার বিয়া বা পোলার বিয়া লাগা ধুমমার ধুম, কিতা কোনবা দেশের মাইয়াগুলো লাগে উড়া দুরা। ছি 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 ছি, লজ্জা করে জাতির। আসলে আমার হিজরত করার যদি আর কোনো দেশ থাকতো তো গেলাম বলি, আর জামুই কই সারা দুনিয়া এখন সদর বদল হয়ে গেছে। আফ্রিকা গেলে মনে হয় জানটা একটু বাস, ওই দেশের মানুষের টাকা পয়সাও খুব বেশি নেই, এই ফুংডামিও নাই। আর কি করার, পাপ থেকে বাঁচার জন্য আর রাস্তা নেই। কত নির্লজ্জ হলে জাতি। ভাড়া করা নারীকে দেশের নায়িকা সুন্দর লাগে না, বিদেশি নায়িকা তোমার এটা চিনি তোমার পয়সা একদিন একবেড়া কইল আমার পেপারে দেখলাম কি প্রশংসা। কাপড় নাই শরীরে, আস্তাগফিরুল্লাহ। এই ধরনের সিনেমা বাইর হয়, বলুন আপনার যুবককে কে হেফাজত করবে? সম্ভব? আদৌ সম্ভব? একটা যুবকের সামনে একদম হায়ার করে সুন্দরী আইনা লটকাই দেওয়া, আপনার ছেলে নিয়ে আপনি ভাবেন। মোল্লার আর কি করব? মোল্লারা তো এখন এই সমাজের সবচেয়ে গরিব মানুষ, সবচেয়ে অসহায় মানুষ। এরা সুদের বিরুদ্ধে কথা বলতে পারে না, বললে জানে বেতন বেতন। কথা ঠিক না? 2000, 3000, 4000 এরকম বেতন। এরপর আলেমরা কামরায় ধরে রাখছে যে আল্লাহ আমরা রুজি করতে পারলো বিদেশ যাবো না, আল্লাহর ঘর মসজিদগুলো আমরা নষ্ট হইতে। ইসলামের কিন্তু বড় একটা দিক, এটা একটা বড় দিক, এই আলেমদের বিরাট বড় ত্যাগ। কিন্তু এই ইমাম সাহেব যখন মাইয়া বিয়া দেয়, একদিন এক ইমাম সাহেব চোখের পানি ছেড়ে গেল, হুজুর 15 বছর ইমামতি করলাম, আমার মেয়েটার বিয়ের সময় মুসল্লিরা আমারে 2 টাকা সাহায্য করেনি। তো বলেন আমরা কোন দেশে আছি? আলেমদের কোনো মর্যাদা আসলে আছে? নাই তো। সমাজে গেলে উঠেন, আপনি কি লিখেছেন না, এটা আপনার কাম। কথা কেন? কোরআন সুন্নাহর আলেম যে তাকে আজকাল কোথাও জায়গা দেওয়া হয় না। ব্রিটিশ ল যদি পড়ে আসেন তাহলে বুঝতে পারেন, ব্রিটেন থেকে যদি আইন পড়ে আসেন তাহলে জায়গা আছে। কোরআনের আইন ওলার কোনো জায়গায় দেশে কথা বলেন আছে কোথাও? অথচ দেশের মানুষ সব মুসলমান।
যে তাদের যে আইন দরকার ছিল সেই আইন নাই। আইন কি? ব্রিটিশের আইন। 12 কিলো করে আসেন, ব্রিটিশের আইন পড়ছেন, দেশে খুব কদর আছে, ফনলা সাহেব, ব্যারিস্টার সাহেব, কি সাহেব। আর মহান আল্লাহ তাআলা যে কোরআনের আইন প্র্যাকটিক্যাল, একদম অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোয় উদ্ভাসিত করে দিয়েছিলেন, সেই আইনের দিকে আমাদের কোনো নজর নাই। সুতরাং আল্লাহ এই জন্য চ্যালেঞ্জ করে বলছেন, তোরা মান বা না মান, তবে একটা কথা মনে রাখবি, দুনিয়ার যে দৌলতের জন্য দৌড়াচ্ছিস সেটা আমার, এর মালিক কে? আমি আল্লাহ। সুতরাং আল্লাহ একটা ওয়ার্নিং দিয়েছেন আমরা রে, যে যদি ভালোই ভালোই চলস তোরারে রাখবো, আর এই সমাজের বিষ বৃক্ষ হয়ে গেলে আমি আবার তোদেরকে নিশ্চিহ্ন করে দেব। তোদের জায়গায় আরেক দলকে, কথা বলেন, তোদের জায়গায় আরেক দলকে নিয়ে আসবো। তার মানে হইল আল্লাহ বদলাবে। আপনি এই কথা মনে করেন না আপনি না থাকলে দেশ গঙ্গায় জ্বলে যাব, আপনি ফিসাব না থাকলে মানুষ মরে যাব। আল্লাহ কার তোর ফিসাব বানাইলাম, তোরে দৌড়ে দিম, তোর মতো বাদশা দৌড়ে দিম, আরেক বাদশা বানাইলাম। অর্থাৎ পৃথিবীটাকে আল্লাহ খালি রাখবেন না, কিন্তু আপনি শেষ। আপনি যে আল্লাহর বিপক্ষে গেলেন, ইনসাফের বিরুদ্ধে চলে গেলেন, আপনাকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিলেন, কিন্তু আল্লাহ তাআলা ঠিকই দুনিয়া আবাদ রাখবেন। সুতরাং এই কথা ভাবার কোনো সুযোগ নাই। আমি না থাকলে আমার ফুলাফান কই যাইব, কথা বুঝেন না? এরকম আছে না নাই? মা বাপের কিন্তু টেনশনের শেষ নাই। হাই হাই রে, আমার জীবন কেমনে চলবো, আমার যদি কিচ্ছু হইয়া যায়, খালি টেনশন টেনশন। নামাজ পড়তে খালি বড় বড় ফিরাউলিয়ার দরবারে গেলে এইগুলা, হুজুর আমার ফুলাটা, আমার জিটা, আমার বাপটা, ও মা নমাজ রোজার দ্বারা কেউই নেই। কথা কয় না? নিজের নফসকে, নিজের চরিত্রকে বদলানোর কোনো মন্ত্র দেন, এই কথা নাই। ফিসাবের মাথা গরম করে লিব, খালি কত আমার ভূত, এটা বিদেশ তাই আল্লাহ আমার ভূত মরে দিতেছে। যেই বেটার সংসারই খবর না থাকলে এটা সংসারের ভিতরে ঢুকাই ছাড়ব। এই জন্য আল্লাহ এই কথাটা বলার উদ্দেশ্য হইল, টেনশন করিস না, তোদের সমাধার জন্য যদি আমার পথে চলো তোমার কেউ লাগবে না, কেউ লাগবে না, আমি আল্লাহ তোর সকল কার্য সমাধানের জন্য যথেষ্ট। পীর সাহেবের কাছে যাবেন কে? পীর সাহেব যেমনে যেমনে চলে আপনি চলেন, নবী যেমনে চলছে এমনি যে শেখ চলে তার সাথে চলেন, আপনি একটু দোয়া করলে কবুল, আপনি তো আল্লাহর ওলি হয়ে যাবে। তো কাজেই আমাদেরকে দিন অনুসরণ অনুকরণ করতে হবে। ইসলামে কারো উকালতি কেউ করলে হবে? মুসলমানের উকিল কয়জন? একমাত্র আল্লাহ। কে? আল্লাহ কয় আমি তোমাদের সব সমাধান করে দেব, শর্ত নবীকে মানো, নবীকে যেভাবে মানার দরকার, দিন মসজিদেও মানবে, সমাজেও মানবে। মানে আমাদের দেশের মানুষ মানে এই যে গায়ে হলুদ করে, এটাকে মানা হয়? বিবাহ তো একটা ধর্মীয় অনুষ্ঠান, তাই না? এই যে গায়ে হলুদের যেই ব্লু কালারের দুর্জা, কি জানি এটা ইয়েলো কালার, হলুদ রঙের শাড়ি পরাইয়া কয়েক ডজন যুবতী কলসি লইয়া বাস্কি বুস্কি করে হাঁটে, তামসা করে, কথা ঠিক না? আবার বিয়ে বাড়িতে যে কখনোই বুকরা খুলে নাই, ও দেখা যায় বুকরা টুকরা খুললিয়া আটা মাটা দিয়া এমন এক চেহারা বানাইছে, বাবা এটা চিনাও যান, গোড়াটাই জন হয়েছে, পারে তো প্লাস্টিক সার্জারি করে আয় পরে বিয়ে বাড়িতে চিনা, এখন পর্দা চলবো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, হায় হায় হায়। এই জন্য আমি দুঃখ করে বিয়েতে যাই না, পারো তো যাই না, বেড়ে তেরত্তাচারে সাংঘাতিক অবস্থা। কারণ ওইখানে গেলে দেখলাম এরা কেউ ড্যাম কেয়ার, এরা যেন মনে হয় এদেরকে উৎসব সুযোগ দেওয়া হয়েছে, এখানে যা প্রদর্শনী করা যায়, ঠেলা ঠেলি গুতাগুতি সব যায়। দেখি ইসলাম তো আমরা শুধু টুপিওয়ালা মুসলমান, কিন্তু ইসলামের পরিষ্কার বক্তব্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা আছে সব এ টু জেড কোরআন এবং সুন্নাহ মোতাবেক হতে হবে, তবেই তুমি আল্লাহর কাছে জান্নাতের দাবি করতে পারো। আর এই টাউটারের মতো সুবিধাবাদী মসজিদে গেলে টুপি দাড়িতে পাগড়ি, ঈদের দিন পোলাপানের পাঞ্জাবি, আর বিয়ার দিন কইবেন ডেক্সেট আন, ডেক্সেট একটু কইটারে বড় বড়টা যে এগুলো আন দে লাগাইয়া, আরে কি গান কয় তাও তো বোঝা যায় না, ধুম ধাম আওয়াজ,
হার্টের রুগী মরে যেতেছে। হ্যাঁ, এই জাতি কবে মানুষ হবে? আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গেছি। দোষ দেন, মোল্লার দোয়া কবুল হয় না, করুন আইছে কথা কেনা, ও তো হিসাব দোয়া কর, দোয়া তুমি আপনি আগে ধুয়ে দিছেন কথা কেনাকে। ডুলার কারিগর ডুলা তো বানাইছে, তুমি যে ফটো যাইতে এটা তলা ভেঙে গেছো, এই দুষ্কি ডুলাওয়ালার কথা কেনা। এক বেটা ডুলা কিনছে, কদ্দুর পরে বইতার এটা ডুলার মুহ বই দিছে, বইলে যে তলে দেখাইতে যাবো তোর জানে না, এ দেখছে মুখটা ডাডুই। এইটা মোটামুটি 2-4 বার বইয়া কইরে বাড়িতে নিছে, মাছ তুইছে, মাছ লইয়া দুলা গেছে ফুলে। কি ডুলা আনলাম রে, বাটপারের ঘরের বাটপার, আর নতুন ডুলা। ডুলাওয়ালা তো কই কিরি, আমি তো দিলাম ডুলা ভাই ভালো, এই ডুলা তো মাছ লইয়া পড়ার কথা না। পথের আরেক বেটা ওই ডুলা আকাম হইছে। কি আকাম? কয়ে ওই গাড়িতে যাওয়ার সময় বই দিছি। কিরি তুই ডুলার মুখ বসলে, দেখলাম বেশ শক্ত, ফাও আর ধরতেছে না, কদুর বই দিছি। বড় আদা দিয়ে আদা লইয়া কাম সাইরে লিছিস, তলে তো বাস ভেঙে গেলিস। তো এখানে আলেম ওলামার দোষ না, প্রত্যেকে যার যার কবরে যে যাবেন, যার যার জবাব তাকেই দিতে হবে বাস। আর সেই জন্য যার যার আমল যার যারই করতে হবে। আর সব সময় কথা বিশ্বাস রাখবেন, আসমান জমিনে যা আছে কার? কথা বলেন কার? আপনি যদি অতি নগণ্য মানুষও হন, অতি নগণ্য, সমাজে কেউ আপনাকে জিজ্ঞেস করে না, কিন্তু আপনাকে আল্লাহর প্রেমে আপনি যদি নিমজ্জিত থাকেন, আল্লাহ ঠিকই আপনাকে জিজ্ঞাবে। দেখেন না, নূহ আলাইহিস সালামের সময় ওই মহিলাকে কেউ জিগাইল না, কেউ না, ভুলে গেছে। গরিব বেডি, কানি বেডি, বুড়া বেডি, এই বেডি সমাজে টানবার, কেডা দনি, কেডা কার জিফুত, অর্থাৎ সবাই টানতেছে। এই বেডির বাচ্চা কাছেও নাই, স্বামীও নাই, বুড়া বৃদ্ধা মহিলা, চোখে মুখে দেখে না ভালো করে। ওই মহিলাটাকে আর কেউ খোঁজ করে নাই। নূহ নবী নৌকায় উঠটা যখন পানি উঠছে, তখন কেটা জানি নাই, কেটা জানি নাই, আটকা কি রে আমার বুড়া বেডি গো কমজোর, এটারে তো কেউ খেয়াল করছে। বেডি মরলি কি আর বাঁচলি কি? বেডি বইয়া বইয়া কো, আল্লাহ আল্লাহ, আমার খোঁজ তুমি নিলেই, তোমার নবী নূহ নাজিউল্লাহ আমার খবরটা নিল না। আল্লাহ তুমি নিশুনি আমার খোঁজ। এই জিকির করে আল্লাহরে ডাকে, আল্লাহরে ডাকে, কই মহাপ্লাবন কবে আসবে? অনেক দিন তুই গেল, খালি বিগত কয়েকদিন আগে বইলা গেল তুফান আসতেছে, ঝড় আসতেছে, অনেক দিন হয়ে যেতেছে, ঝড় কু 40 দিন চলে গেল, সমস্ত দুনিয়া নিচে চলে গেল, আল্লাহর খানায় কাবা পর্যন্ত সমুদ্রে ভাইসা গেল। কিন্তু যার দিলে আল্লাহ আছেন, ওই নারী কিন্তু বহাল তবিয়তি আছেন, এখনো তিনি বলতেই পারেন নাই বন্যা আছে না গেছে। 40 দিন পরে পানি শুকাইল। নূহ নবী সর্বপ্রথম দৌড়াইয়া ওই মহিলার ঘরের দিকে গেলেন। একটু দূর গিয়ে দেখেন পৃথিবীতে কিছুই নাই, কিন্তু ওই আল্লাহওয়ালা নারীর কুড়ের ঘরটা ঠিক আগের মতোই আছে। দৌড়ায় উনি ঢুকলেন, মহিলা জিজ্ঞেস করলেন, আপনি কি আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম? তো জি। তো প্লাবন কখন হবে? আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম চিৎকার করে আল্লাহর কাছে সেজদা করে কান্না শুরু করছে, এই খোদা, আমি তোমার এখন নতুন রূপ দেখতেছি। আল্লাহ কয়, এটাই আমার কুদরত, আমি চাইলে সব পারি, আমি চাইলে, কারণ পানি আমার, পানি আমার, বাতাস আমার, বজ্র আমার। আমি যখন সবকিছুকে কন্ট্রোল করি, আমার মানুষটাকে আমি নিয়ন্ত্রণ করব না? সুতরাং এই কথা ভাববেন না, আপনি গরিব মানুষ, মনে রাখবেন আল্লাহর পথে চলতে যে যত বেশি পারঙ্গম, সেই আল্লাহর তত কাছে আছে। দুনিয়ার দৌলত তো কয়দিনের, এগুলা নিয়ে আপনারা নিরাশ হইন। এই জন্য আপনাদেরকে আল্লাহ তাআলা এই কথা বলছেন, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, তোর সমাধানের জন্য আমি আল্লাহই যথেষ্ট। এই পৃথিবীর সকল সমাধান ডাক্তারও করতে পারে না। পারে? কি বলেন পারে? মানুষ একসময় ডাক্তার বলে দেয় যে বাবু চিকিৎসা নেই, গো ব্যাক, আর কিছু মজা টজা খান, মরার জন্য অপেক্ষা করেন, কথা বলেন। দেখবেন কোন আউলিয়ার দরবার যদি যান, তো দোয়া করে দিলে আল্লাহ সুস্থ করে দেয়। একজন বুজুর্গ মানুষের কাছে গেলে বা আল্লাহর কাছে কান্নাকাটি করলে অনেক সময় আল্লাহ মাফ করে দেন। কারণ সকল বিষয়ের সমাধান কার কাছে?
ভালো করে এখন কার কাছে? আল্লাহর কাছে। সব কিছুর সমাধান আল্লাহর কাছে। সুতরাং এই কথাটা খুব ভালো করে মনে রাখবেন। আল্লাহ কি বলেন? আল্লাহ চাইলে তোদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেবেন, নতুন আরেক জাতি দুনিয়াতে আনবেন। এবং এটাই কিন্তু হচ্ছে পৃথিবীতে। পৃথিবী সারা জীবনে এক বাদশা রাজত্ব করতে পারেন, এমন কি মুসলমানরাও করতে পারেনি। আজকে মুসলমানরা ইহুদি নাসারার দাস হয়ে গেছে। কেন হয়েছে? কোরআন ছাইড়া দিছে, দুনিয়ার চাকচিক্যর দিকে খেয়াল দিয়ে দিছে। আল্লাহ তাদের দায়িত্ব ছেড়ে দিয়েছেন। তারা মনে করত আর কেউ আসবে না, এখন দেখা যায় আসছে। এমন জিনিস আসছে বাড়ির বইয়া বইয়া মারে, পৃথিবীতে কোনো প্রতিবাদ হয় না। এই যে ফিলিস্তিনে মারতেছে, কি করলাম আমরা? চিল্লে চুলে বই দিছি। আমরা মনে করছি এই বাংলাদেশের রাস্তায় মানববন্ধন করলাম, হয়ে গেছে। আর আমেরিকানরাও জানে এই মুসলমানরাই কতখান চিল্লেই বই। এদের মধ্যে দীর্ঘসূত্রতার সাথে এর প্রতিবাদ করার, কৌশল বের করার সহ্য ক্ষমতা, ধর্মীয় বিশ্বাস মুসলমানের মধ্যে নাই। এরা এজ এ মুসলিম কতক্ষণ চিল্লাইব, ঠাও খাও করব, এই সময় একটু নিয়ন্ত্রণ করে ফেলে, তাইলে দেখবা আর এরারে ঘুম থেকে উঠানো যাবে না। কারণ এরা এমন এক মুসলমান যারা ইসলামকে স্থায়ীভাবে লালন করে না। এরা জাস্ট হুট করে একটা পরিবেশ আসলো, আও মাও করলো। কাজে এখনকার বিশ্বের মুসলমান এরকম কেউ নাই যারা স্থায়ীভাবে সার্বক্ষণিকভাবে ইসলামকে নিয়ে ভাবে। আছে এরকম? নাই আমাদের মধ্যে। এই জন্যই এই যে স্লোগান বন্ধ হইল বাংলাদেশে, আর আওয়াজ আছে? কথা কেন? আর আওয়াজ আসেনি? কিন্তু ফিলিস্তিনের যুদ্ধ কি বন্ধ হয়েছে? বন্ধ হয়। কিন্তু যদি এই দেশে বা এই বিশ্বে এমন কিছু মুসলিম থাকতো যারা সার্বক্ষণিক ভাবনা নিয়ে, চিন্তা নিয়ে কাজ করে, তাহলে তারা আফগানিস্তানের মতো রাষ্ট্র করত। একটা দুইটা রক্ত দিছে আফগানিরা, এদের 60% মানুষ নাই, কিন্তু শেষ আল্লাহ বিজয় তাদের কি দিছে? কথা ঠিক না ঠিক? আল্লাহ বিজয় তাদের কি দিছে? কত সুন্দর, ভালোই লাগে। আফগান এক মন্ত্রীকে এক ব্রিটিশ সাংবাদিক মহিলা গেছে সাক্ষাৎকার নেওয়ার জন্য। উনি প্রায় 1.5 ঘন্টা সময় এইভাবে তাকাই রইলেন, তাকালেন না। মহিলাটা বলল, আমার কাছে সপ্তাশ্চর্য চাইতে একটা আশ্চর্য লাগলো আজকে। কি? আপনি আমার দিকে 1.5 ঘন্টা চলে গেলে একবার তাকালেন না? বলল যে দেখো, আপনার দিকে তাকানোর অনুমতি আমার ইসলাম আমাকে দেয় না, আবার আপনারে জোর করে হেজাব পরানোর বিধান আমাকে ইসলাম দেয় না। আপনাকে জোর করতে পারতেছি না, সে অধিকার আমার নাই। আর দ্বিতীয়ত, আমি তাকানোর অধিকারও আপনার দিকে নাই, আপনাকে কন্ট্রোল করার অধিকার আমার নাই। আপনি আরেক ধর্মের, আরেক দেশের, আরেক জাতি, এখানে বাড়াবাড়ি করে আমার ধর্ম চাপায় দেওয়ার কোনো অধিকার আমার নাই। তবে আমার চোখটাকে সীমিত করার অধিকার কিন্তু আমার ইসলাম আমাকে দিয়েছে। এই জন্য আমি আমাকে হেফাজত করি। 1.5 ঘন্টা উনি চোখ তুলে তাকান নাই। ওই মহিলা বলতেছে, আমার জীবনে হাজারো মানুষের সাক্ষাৎকার নিলাম, এই মানুষটার প্রতি আমার হৃদয় যে পরিমাণে ঝুঁকছে, যে পরিমাণ দুর্বল হয়েছে, আর কারোর প্রতি আমার এই হৃদয় ঝুঁকে নেই। সত্যি ইসলাম যদি এটার নাম হয়, তাহলে ইসলামের কোনো তুলনা হয় না। আমরা একথা বিশ্বাস করি, সব আল্লাহর। হয়তো আমাকে কষ্ট করতে হবে, তো ভালো। আল্লাহর প্রতি যদি জীবন দিতে হয় প্রপার ওয়েতে, বৈধ পথে, যদি আল্লাহর জন্য কিছু করা যায়, এটাই তো আপনার জন্য থাকবে। মারা গেলে তো সাথে সাথে জান্নাত। বাঁচবেন কয়দিন? বাঁচার চিন্তা তো মুসলমান করে না, কারণ এই পৃথিবী বাঁচার জায়গা নয়। এই পৃথিবী বাঁচার জায়গা নয়, এটা সুখের জমিন নয়, এখানে সুখ নাই। দেখছেন না একজন সুখ করতে গিয়া কি পরিণত হয়েছে? যারা নিয়ে মাস্তি করতো, যারা নিয়ে 2 নম্বর ব্যবসা করতো, এরাই তার গরু ছাগলের মতো টুকরা টুকরা করছে। এই পৃথিবী এত সোজা না, এটা বড় জটিল এক জায়গা। এখান থেকে যত তাড়াতাড়ি যাওয়া যায় তত তাড়াতাড়ি
বাইচা গেলেন, আপনার পোলা আপনি পালতে হবে না, আল্লাহ পালবেন। কারণ আপনি একটা দান বানানোর ক্ষমতা নেই, আপনি পালবেন কি করে? এজন্য আল্লাহ বলছেন আমি চাইলে তোদেরকে সরিয়ে দেব, আরেক দলকে নিয়ে আসবো। আল্লাহ করতেছে কিনা কথা কয় না? এই যেমন আমাদের দেশটা দেখেন তো, গ্রামের নাম কৃষ্ণনগর। কি নগর? গ্রামের নাম দেবীপুর, মহাদেবপুর। গ্রামের নাম রামপুর, গ্রামের নাম দুর্গাপুর। এগুলা কি কোনটা মুসলমানদের বুজুর্গের নাম? কার নাম? এখন ওই গ্রামে ঢুকলে দেখা যায় একজন হিন্দু নেই। আল্লাহ লড়াইছিনি, এরা কিছু তোরা যা, আমরা কিছু তোরা আ। আবার আমরা অবস্থা খারাপ হইলে কইব তোরা যা, ওই রামপুরের বেটা তুই আবার আ। কথা বলা যায়। এমনও হইতে পারে রামপুরও আইতো না, রসুলপুরও আর আইতো না, আই বলবো যিশুপুর। কথা বুঝছেন না? কিতা কইছি? খ্রিস্টান রায়া বই থাকবো, দেশ খ্রিস্টানদের হয়ে যাবে। আমরা আসলে পৃথিবীর স্থায়ী বাসিন্দা নই। আর জুমার দিন এত লম্বা কথাও বলা যায় না, কিন্তু কোরআনে পাককে আপনারা বুঝুন, হৃদয়ঙ্গম করুন, ইনশাআল্লাহ আপনার মুক্তির পথ চলে আসবে। মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া ফাইন্দাল্লাহি সাওয়াবুদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া কানা আল্লাহু সামিআন বাসীরা। এবার আল্লাহ বলতেছেন মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া, যারা দুনিয়ার জন্য, সওয়াব বুঝেন? সওয়াব, সওয়াব কি? সফলতা। সওয়াব কি? সফলতা। মানুষ যদি দুনিয়ার সফলতা চায় বা দুনিয়ার পুরস্কার চায়, তবে একটা কথা মনে রেখো, আল্লাহর কাছে শুধু দুনিয়ার সওয়াব না, দুটোই আছে। দুনিয়ার সওয়াবও আছে, আখিরাতের সওয়াবও আছে। কথাটা এখানে আল্লাহ এটা বুঝাচ্ছেন যে তোমরা যখন কাজ করবে বা কোনো পুরস্কারের আশা করবে, দানটা আমাকে খুশি করার জন্য করো, এতে দুনিয়ার পুরস্কারও পাবে, আখিরাতের পুরস্কারও পাবে। আল্লাহর কাছে কিন্তু দুনিয়ার পুরস্কারও আছে, আখিরাতের পুরস্কারও আছে। যেমন মনে করেন অনেক মানুষ অন্য ধর্মের, তারা দান করে, তারা অনেক সহযোগিতা করে, তাদের জন্য কেবল দুনিয়াতেই পুরস্কার, তারা দুনিয়াতেই পপুলার হবে, তারা দুনিয়াতেই সম্মান পাবে, কিন্তু আখিরাতে তাদের জন্য কোনো সম্মান নাই। কারণ তারা ঈমান আনে নাই, আল্লাহর জন্য তারা কোনো কাজ করে নাই। কিন্তু যারা মুমিন, এরাও দেখি আজকাল দুনিয়াদার হয়ে গেছে, মসজিদে টাকা দেয়, ভিতরে ভিতরে নিয়ত হইলে ইলেকশন আমার কটা ভোট দিও, আছে না? নাই? মসজিদে টাকা দেয়, আমার একটা মারহাবা লাগবে, মাহফিলে টাকা দেয়, আমার একটা মারহাবা লাগবে, পোলাপাইন্ডে আমার দলে থাকবো। অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার তার খেয়াল নাই, তবে সে শুধু দুনিয়াটাই পাইল। আর যদি কেউ মনে করে আলহামদুলিল্লাহ মাহফিলও দিলাম, সব কাজই লাগলো, তখন সে দুনিয়াতেও পাবে, আখিরাতটাও পাবে। আল্লাহর কাছে দুনিয়ার পুরস্কারও আছে, আখিরাতের পুরস্কারও আছে। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আপনি কোথায় কি করতেছেন তিনি সব দেখতেছেন, আপনি কোথায় কি বলতেছেন সব তিনি শুনতেছেন। এরকম আছে না মানুষের মধ্যে? ঘরে কয় একটা, বাড়ি গিয়ে কয়, গড়াইয়া কয় দূর ফাম দিছি। আল্লাহ কয় তুই যে 2 নম্বর কাম করছস আমি দেখছি এবং তোর কথা সব শুনছি। আমরা সেই আল্লাহর বান্দা যিনি সব দেখেন এবং সব মনে হয় না, আমরার মনে হইতেছে না। কারণ আমরার মধ্যে যে টেন্ডেন্সি এখন, কিভাবে আমাকে প্রচার করা যায়, ভাইরাল ভাইরাল, কি করা যায়, ভাইরাল। পারলে লুঙ্গি তুই লইলে একটা নাইস করো, আমি মৌলবী সাহেব ভাইরাল। চলতেছি কিনা কাজটা? কিছু লাগবো না তো, আমার একটা প্যান্ট পরাই দেন, তো গেঞ্জির জার্সি দেন, আমি 2টা লাদ দিই বলে সাইডে দেন, দেখবেন কালকে ভাইরাল হয়ে যান। একটা আলতু ফালতু মশলা দেই, অন্ডকুশ খাওয়ার মশলা দেই, এখানে আমি ভাইরাল হয়ে যান। কই গিয়ে পড়ছে? এগুলা কিন্তু মূলত মাসালা না, সবকিছুর মাসালা দেওয়ান লাগে। গু খাওয়ান যাবে না, না যাবে, এটার মশলা লাগবো।
এটা তো এমনি বুঝো যা, কিন্তু এটারই নিয়ে মাসালা দিব। এইগুলা হচ্ছে ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা, আসলে মাসালা না, এগুলা কি ভাইরাল হওয়া। আল্লাহ কয় ভাইরাল হইছো যে পাবলিকে তোরে দেখছে, আমি আল্লাহ ঠিকই তোরে সময় মতো সাইজ করি। যারা আল্লাহ আল্লাহ তারা কখনো ভাইরাল হয় না, তারা যত পারে গোপন করে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে। দেখা যায় দিন শেষে এদের মর্যাদা আল্লাহ অনেক বাড়ায় দেন। বাটখারাটা শুধু হইল ওজনটা অনেক বেশি, আর তুলা টাল আর সকসকে রং হইল ওজনে বাড়ে না। ভাইরাল হওয়ার চিন্তা বাদ দেন, যা করবেন আল্লাহর জন্য। মনে রাখবেন আমি আল্লাহর জন্য করি, আর আমার আল্লাহ অন্ধকারে দেখে, এই ক্যামেরা অন্ধকার ক্যাচ করবে না। এই ক্যামেরাতে যদি কারেকশন না থাকে, লাইট না থাকে, তারা আমাকে ফলো আপ করাতে পারবে না। কিন্তু আমার আল্লাহ আমাকে দেখলে আমার দুনিয়া উজালা, আমার আখিরাত উজালা। কোনো কাজে দুনিয়ার কারো সন্তুষ্টির চিন্তা করবেন না, ভালো কাজ করবেন আল্লাহ এবং রসুলের জন্য করবেন। কেউ দেখলো, কেউ স্বীকার করলো, না করলো, কিছু দিয়ে বাস দিল, যেমন চাঁদে, আমি সব ব্যাপারে আলহামদুলিল্লাহ, কারণ আমি তোরে যা করছি। কথা বলে না কার জন্য? তখন দেখবেন আর বাস দেওয়ারও ব্যথা লাগবে না। অনেকে তো আমার কাছে আসে, অমুকের উপকার করলাম, ইস হুজুর আমার একেবারে বাসটা পেটেতে ঢুকাই দিছে, যার সময় বাস দিয়ে গেছে। এটা তো নিয়ম, উপকারের গারলাথি। কিন্তু যখন আপনি এই নিয়ত করবেন আমি যা করছি কার জন্য, আল্লাহ বলেন এ তোরে বাস দিব, আর আমি তোরে আমার জান্নাতের সুবাতাস দিব। বাস, তো দ্বন্দ্ব করিস না, মারামারি করিস না, কিলাকিলি করিস না, সবর ইখতিয়ার করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে সর্বসময় আছেন। আল্লাহ যেন আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দেয়। আসুন আল্লাহর নবী একটু দাঁড়ায় সালাম দেয়া নবী।